যে আল্লাহ আমরারে মানুষ বানাইছে, এই আল্লাহ ইচ্ছা করলে আমরারে এই কি কয় গরু বানাইতে পারলো নয়, কথা বলা পারলো নি। আল্লাহ গরু না বানাইয়া আপনাকে আমাকে মানুষ বানাইছে, আমি মুস্তাক হয়েছি। আমারে যদি গরু বানাইতো আমি কি আজ যেন ওয়াজ করানোর কথা, আমার একজন নাগাইশ একটা গোয়াল গরু দড়ি দিয়ে বান্ধা রাখনের কথা। আল ওয়াসাতিয়া, এনজয় দ্য কোরআনিক মেসেজ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে আশরাফুল মাখলুকাত, মাখলুকাত মানে হলো সমস্ত সৃষ্টি, আশরাফ মানে সবার সেরা, মানে সৃষ্টির ভিতরে মানুষ হলো সবার সেরা। এটা মানে আমরা বুঝছি যে মানুষ হলো সকল প্রাণীর চাইতে ওজন বেশি। এরকম শৈলগত্রে বালা, এরকম দৌড় দিতে পারে জুড়ে, এরকম দেখে অনেক দূরে, এরকম তো সেরা হইল কেমনে? শৈলেতে আমরাতে অনেক বড় বড় শৈল প্রাণী আছে নাকি নাই? একটা আতিরে কাটলে কয়টা মুস্তাক ফয়েজি বানান যাব। একটা নীলতিমি কাটলে আমি অনেক করে ইয়া লিটন ভাই এই একটা নীলতিমি সাগরে যেটা হয়, একটা নীলতিমি কাটলে কয়শো লিটন ভাই বানান যাব ওজন দিয়া, ঠিক কিনা কও? তাইলে ওজনে আমরা বেশি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা দূরে জুড়ে দৌড় দিতাম পারি এরকমও না। এক একটা প্রাণী আছে 80 কিলো, 90 কিলো, 200 কিলো ঘন্টায় দৌড়াইতে পারে, এমন প্রাণীও আছে। আপনি তো স্কুলদার এই ওয়ার্ল্ডার ফুবি দিয়া কেউ খেইলে অক্ষরে পরিচিত যদি হেলাল ডাক্তারেও খের হয়, আমি চিনতাম পারতাম না ফারা। কিন্তু আকাশে এমন একদল পাখি আছে যেটা বলে বাজ পাখি। এই বাজ পাখিটা আকাশের অনেক উপরে থাকে, থাকিয়া ইন্দুরের গাতা বরাবর পাখিটা করে কি ডানা ডালার, তো লাললে ছায়াটা ইন্দুরের মুখটাত লড়ে, ইন্দুরের গাতার মুখটা ছায়াটা যখন লড়ে ইন্দুরে মনে করে কোনো মুরগা টুরগা বোধ হয় এই গাতার মুখ আইছে, তাই না খাইতে বার হয়। আর ওই আকাশতে বাজ পাখিটা, চিল পাখিটা শু করে দৌড় দিয়া বিমানের মতো আইয়া সেটা টান দিয়ে দৌড়া পাখিটা উড়াল দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি এই কাম করতেন পারবেন? পারবেন? পারতেন না, দেখতেন না হ্যানতে আর আটকাইয়া আটকা উঠলো অসম্ভব, সম্ভব না অসম্ভব? আটকা ব্রেক ধরতে দৌড়ে তো টায়ার পুরো গন্ধ চড়াই লাগে না। আর আমরা তো আটকা দৌড়াতে থামতামে পারি না, ধুপুর করে গিয়ে বাড়ি হয়ে গেল। কিন্তু দেখেন আল্লাহর সৃষ্টি, একটা পাখি কই উপর থেকে নিচে দেহে আর হ্যাঁ থেকে সুম করে আইয়া। অনেক সময় দেখেন পাখি মাছ কেমনে ধরে, দেখেন এটি জিওগ্রাফি চ্যানেলে দেখা যায়, ইউটিউবে, এরপরে আপনার ফেসবুকে নেটে সার্চ দিলে এটি দেখবেন দেখা যায় কেমনে করতে আইয়া সেটা। সেদিন আমি আটকা একটা দেখলাম পাখিটা ফানির তলে ডুব দিয়া লাগছে। আমি কি তাহলে ফানির তলে গেল করে পাখি আবার ডুব দিতে তো জীবনে দেখছি না। কতক্ষণ পরে দেখি বাইয়া উঠছে ডুব দিয়া, পায়ের ভিতরে এত বড় একটা মাছ এইটা লইয়া সেটা পাখিটা উড়ে গেছে। সব আড়ালো পেতেন না, কি সৃষ্টি আল্লাহ। তাইলে এত বড় পাখি, এত দ্রুত যান, এত বিরাট পশু, এরপরে গিয়ে দূরে দৌড়াইতে পারে, দেহে জুড়ে বেশি, কাউকে আশরাফুল মাখলুকাত বলা হয় নাই। মানুষ এর দূরে একটা মানুষ বালা করে ঠান্ডা লাগলে হাসি দিতে দিতে হুসতায় না, একবার ভাতলা পায় না, দুইবার বমি হইলে আমাকে দইরা তারে তুলন লাগে। বেটা কিন্তু তারপরে হ্যাঁ হাফ প্যান্ট কেন, ঠিক কিনা কা? 2 দিন হাসপাতালে উঠতে পারে না, পেশাব করার লাগে, হ্যাঁ কম্বলের তলে নিয়ে। তো বেটাগিরি দামদার কখনো চিন্তা করেন, জায়গা থাকতেন। একবার ভাতলা পায় না, 2বার বমি হয়েছে, এবারে উঠতে যেতে পারে না। বউয়ে দইরা বাথরুমও নেওয়ার লাগে, বউয়ে দইরা বাথরুমও নিয়েও এবারে বউয়াই রাখতে পারে না। এবারে বাথরুমও কি শর্মের কথা, বউয়ে 2 গুণ দিয়ে ধৈরা রাখুন লাগে, তাহলে মাথাটা গুড়ান দিয়ে ফুটে জিজ্ঞায় বল ফোর্সে মনে করছে তাই নিয়ে ফুটে গেছে গা, দৌড়তে ভিতরে গিয়ে দেখেছে না জাগাতে আসছে।
তারপর আল্লাহ মানুষরা আশরাফুল মাখলুকাত বানাইছে। ওজন বুঝেন? কিছু ওজন বুঝেন? খালি আসলে দুনিয়া খাইতেন আর সাহস করলো বইয়া বইয়া ভাগনা কথা কই। কদ্দুর চিন্তা করে না যে কি আল্লাহ কেমনে বানাইছে আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আমি এই জন্য বলি যে আল্লাহ আমরারে মানুষ বানাইছে, এই আল্লাহ ইচ্ছা করলে আমরারে এই কি কয় গরু বানাইলে পারলো নয় কথা করা পারলো নি। আল্লাহ গরু না বানাইয়া আপনাকে আমাকে মানুষ বানাইছে। আমি মুস্তাক হয়েছি। আমারে যদি গরু বানাইতো আমি কি আজ যেহানো ওয়াশ করানোর কথা? আমারে তো নাগাইস একটা গোয়াল গরু দৌড়ে দিয়ে বান্ধা রাখনের কথা, কিন্তু আমারে তো আল্লাহ গাড়ি দিয়ে হানো লই আইছে মানুষ দেখতে না। সব আনার লাগে। আমি যদি গরু হইতাম আমারে তারা যত্ন করে লালন পালন করত, তারা আমারে রাম ভুসি খাওয়াইতো, ট্যাবলেট খাওয়াইতো, মোটা ইঞ্জেকশন দিত কুরবানিদের আগে দিয়া। কিন্তু আমার আল্লাহ মেহেরবান, তিনি আমারে গরু বানাইলেন না, আমারে মানুষ বানাইলেন। এই শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত যদি সাজদায় পড়ে থাকি, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? চান্দিনার মুসলমান, বাগুড়ের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ যদি আমারে কুকুর বানাইতেন, আমি হয়তো মানুষের দরজায় দরজায় গিয়ে দাঁড়াতাম। যে পারে না সেও আমারে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত। আমি যদি কুকুর হইতাম, ছোট বাচ্চারা আমারে লাঠি দিয়ে পিটাইতো। মুসলমান, আমি হয়তো বাগুড়ের কোনো একটা খাবার হোটেলের সামনে দাঁড়াইতাম, খিদার জ্বালা নিয়া আমি দরজায় ফেল ফেল করে তাকিয়ে থাকতাম। হোটেলের বয় লাঠি দিয়া আমারে পিটাইতো, আমি বেহায়ার মতো ঘুরে এসে দাঁড়াইতাম। সুবহানাল্লাহ। আমি খিদার জ্বালা সইতে পারি না, হোটেলের বয় আমারে পিটায়, তারপরেও তো আমি যাই না, বেহায়ার মতো আবার এসে দাঁড়াই। হোটেলের বয়েরা সবাই মিলে দুষ্টামি করে, গরম পানি বসাইছে, আমার গায়ে গরম পানি ঢেলে দেবে। সবাই মিল্লা গরম পানি ঢাইলা দিছে, আমার পিঠের চামড়া ঝলসে গেছে, ফসকা পড়ে গেছে। মুসলমান, সেই কুকুর আমারে আল্লাহ বানায় নাই, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইল। এই শুকরিয়াটা আদায় করো, শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ, হে অন্তর জানি। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান,
তোমার আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইলো। এই যে করোনা গেল, এই করোনার সময় পশ্চিমা বিশ্বে একজন মহিলা অসুস্থ হয়ে গেলেন, তার করোনা পজিটিভ হলো, তাকে হাসপাতালে নেওয়া হলো, চিকিৎসা দেওয়া হলো, অবস্থা খারাপ, লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হলো। কয়েকদিন পর মহিলাটা সুস্থ হয়ে গেল, মহিলাটাকে বাড়িতে নেবে। মহিলা যখন হাসপাতালের কাউন্টারে গেল, তার হাতে একটা বিল ধরিয়ে দেওয়া হলো। বিলটা দেখে দেখে কয়েক লক্ষ টাকা বিল। মহিলা বলে, ও ম্যানেজার, এত টাকা বিল হলো, আমার কি চিকিৎসা করেছ? কয় চিকিৎসা অন্য কিছু না, অধিকাংশ বিলটা হইল অক্সিজেনের দাম। আপনার যে অক্সিজেন লাগানো লাগছে এইটাই হলো আসল টাকা, অন্য কিছু না। মহিলাটা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। লোকজন কয়, কান্দেন না, আমাদের হাসপাতালে ফ্রি চিকিৎসারও ব্যবস্থা আছে। যারা গরিব তাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে, কান্দাকাটির দরকার নাই। টাকা না দিতে পারলে টাকার ব্যবস্থা আমরা করব। মহিলা কান্দে আর কয়, বাবারা, আমি তো টাকার ভয়ে কাঁদি না, কয়েক কোটি টাকা বিল আসলেও আমার কোনো সমস্যা নাই। কয়েক কাঁদেন কেন? আমার 70 বছর বয়স, সামান্য কয়েকদিন অক্সিজেন নিলাম। আমি যদি তোমাদেরকে এত টাকা দেনা হই, আমি হিসাব মিলাইতেছিলাম 70 বছরে আমার আল্লাহকে আমি কত টাকা দেনা হইলাম। আমি হিসাব মিলাইতেছিলাম 70 বছরে আমি কত টাকা দেনা হইলাম। মুসলমান, এটার নাম হইল আল্লাহর ভয়, এটার নাম হইল তাকওয়া, এটাই হইল আল্লাহ চিনা, ঠিক কিনা? সামান্য এই বোতলটার পানির দাম 15 টাকা বাজারে। একজন মানুষ দৈনিক 8 বোতল পানি খায়, এরকম হাফ লিটার 4 লিটার পানি একজন সুস্থ মানুষ খাওয়া লাগবে, এটা নিয়ম। 3 লিটার খাইলেও সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 3 অথবা 4 লিটার ফুন্ডতে হয়। তাহলে 8 বোতলের দাম কত? 120 টাকা। 120 টাকা। বাইকটা এরকম কেরকেরি করে গেলে রে না, বাইকের কেরকেরিটা বন্ধ করো। 8 বোতল পানির দাম, এটার দাম হইল 120 টাকা। কয়দিনে? একদিনে। কথা বলো, কয়দিনে? একদিনে যদি আপনি 8 বোতল পানি খান, শুধু পানির দাম পাবো। আপনি যদি 120 টাকা দেনা হন, তাইলে সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? আপনার বয়স কত? 90। আপনি বাইত গিয়া, একদম বাইত গিয়া আপনি আপনার ফুতের কবেন ক্যালকুলেটার বার কর। ক্যালকুলেটার বার করিয়া দৈনিক 120 টাকা হারে 90 বছরে আল্লাহরে ফানি বাবদ, লিটন ভাই, ফানি বাবদ এবার 90 বছরে কয় টাকা দেন হয়েছে? বাগুর বাজারও 3-4টা বিট বেসন যাইব, ফানির দামটা দিয়া মরতেন পারতেন না। রঙের ঘর আমরা দৌড়াইতে আছি, আর চাপ দিয়ে এমন টান দেয়, 5 বেড়াইয়া ফুনফুনি আওয়াজ দিয়া ধানের ভাতটা হালাইয়া তার একটা গ্লাস দিয়ে তার বউরেতে ডাক দিয়ে গেছে পানি আনো। তার বউয়ে গ্লাস দিয়ে পানি আনছে, তার সাথে উঠে গেছে গ্লাসটা এটা দিয়া ভাঙ্গে সেটাকে জগ ডালো তোলাটা বেড়াইয়া বার করে লাইছে একটা টান দিয়ে। 1 লিটার পানির দাম 15 টাকা হইলে চাপ দিয়া যে পানি খাইতেছ মুসলমান, বাগুড়ের মুসলমান, পানি যে খাইতে আস, আল্লাহরে কত টাকা দেন হইছ, কুদুর হিসাব মিলাইয়া মইর, হিসাব মিলাইয়া মইর।
তার আগে বলল না, আগে টেহাডাল দিয়ে রান্ধেন শুট করে লইল। কথা যে কও মুহ ঠুটো বাজে না, মনটায় যা ধরে তাই কও, মুহে দিয়া যা খাও তাই খাও। মনে করো না এত রঙের দুনিয়া না। প্রতিটা জিনিস সেকেন্ড সেকেন্ড, ইঞ্চি ইঞ্চি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ সেই কথাই বলে দিয়েছেন, ইয়াউম, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কথা বলেন না এখানে, আল্লাহর কথা। আপনি আড়ালে আড়ালে আবডালে লুকাইয়া লুকাইয়া বুদ্ধি করিয়া আপনি রোজার মাসে অজু করতে আছেন, একবার চাপ দিতে আছে, আপনি অজু করেন, কুলি করতেন বেলা কুলি করেন 3 বার, মাইদের 2 সাইডের 2টা খুলি হালাইছেন, মাইদেরটা ডুব গিলে হালাইছেন। একটা ডুব আপনি 3 বার কুলি করছেন, 2টা হালাইছেন, মাইদেরটা ডুব গিলছেন, আপনার এবারে চাপ দেয়, এবারেও ধরতে পারতো না। আপনি পানির নিচে ডুব দিয়ে 1 ডুব পানি খাইছেন, কেউ দেখবে না। আপনার ওয়াইফ গোসল করতে গেছে, ব্যান্ডাইতে রান্দা রান্দা, এবিডি দিনে দিনে রান্দালায়, মাদান জ্বালায় বিড়ি রাঁধতে পারে না, রোজা থেকে মেহনত লাগে, আর লেগে দুপুরের আগে রান্দা এবিডি গেছে গোসল করতো, আর এই বর্বরা দরজা বন্ধ করিয়া তুই ইচ্ছা মতো খাইয়া উঠতে রয়েছে। এখন এবিডি না দেখছে না গোসল করতে গেছে, এলাকার তারা না জানছে না, তুমি যে ডুব দিয়ে এই দরজা বন্ধ করিয়া জানালা বন্ধ করিয়া মন মতো বইয়া বইয়া খাইলা, কেউ দেখে নাই, একজন দেখার বাকি নাই, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? কন জুড়ে কদুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরুসূচিত কণ্ঠে বাগুড়ের জমিন কাঁপিয়ে দিয়ে আজকের মাহফিল অন্য দিনের মাহফিলের মতো না, এই কথা মনে করে সব লন্ডভন্ড হয়ে যেত। সব কিছু জিনিস স্বাভাবিক করে দিলেন। ওই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আনতে চাই এটা ফ্রিজে নরমাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা